বন্ধুরা, বর্ষা শুরু হওয়া মাত্রই আমাদের জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করে, তেমন বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি। কিন্তু বর্তমান সময় আমাদের কাছে এমন কিছু জবা গাছ আছে যা সঠিকভাবে যেমন বৃদ্ধি হচ্ছে না, তেমন গাছ থেকে আমরা সঠিকভাবে ফুলকে লক্ষ্য করতে পারছি না। জবা গাছগুলিকে প্রতিস্থাপন করার পর থেকে আমরা আমাদের জবা গাছগুলির মধ্যে কোনো ধরনের পরিবর্তনকে লক্ষ্য করতে পারছি না। তোমরা আমাকে অনেকেই বলছো আমাদের সেই সমস্ত জবা গাছগুলিকে আমরা এই সময় কিভাবে দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো, কিভাবে ফুল না আসা জবা গাছের মধ্যে আমরা দ্রুত প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, বৃদ্ধি বিকাশ না হওয়া এবং ফুল না আসা জবা গাছকে আমাদের এই জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই আমাদের দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে গেলে এবং মাত্র 7 দিনে আমাদের গাছে প্রচুর পরিমাণে এই রকম ফুলকে পেতে হলে আমাদের কিন্তু এই সময় এই দুটি খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো এই দুটি খাবারকে যদি আমরা এই জুলাই এবং আগস্ট মাসে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যে সমস্ত জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত জবা গাছকে যেমন দ্রুত বৃদ্ধি করতে পারবো, তেমন যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত জবা গাছকেও আমরা কিন্তু এই সময় ফুলে ভরিয়ে তুলতে পারবো। তো কি এই খাবার যার ফলে আমরা বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছকে যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন ফুল না আসা জবা গাছেও আমরা মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে কুড়িকে আনতে পারবো। আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, প্রতিস্থাপন করার পর থেকে আমাদের যে সমস্ত জবা গাছ একেবারেই বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে, যে সমস্ত জবা গাছ আমাদের একেবারেই ফুল আনা বন্ধ করে দিয়েছে, সেই সমস্ত জবা গাছকে এই জুলাই এবং আগস্ট মাসে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে হলে এবং মাত্র 7 দিনে আমাদের প্রচুর পরিমাণে গাছে কুড়ি এবং ফুলকে আনতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই সময় আমাদের জবা গাছের মাটিকে কিন্তু ভালোভাবে চেক করতে হবে এবং দেখতে হবে আমাদের জবা গাছের মাটি কেমন আছে। কারণ বন্ধুরা, এই সময় অনেকে আমরা যেটা করি ঘন ঘন গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি, তার ফলে যেটা হয় গাছের শিকড় কিন্তু দুর্বল হয়ে যেতে শুরু হয়। সঠিকভাবে গাছ মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতে পারে না। মাটি থেকে সমস্ত ধরনের পুষ্টিমৌল কাণ্ড দ্বারা তুলে প্রত্যেকটা পাতাতে এবং কাণ্ডতে কিন্তু ছড়িয়ে দিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায় এবং গাছের মধ্যে ফুল আসতে চায় না। এর সাথে সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে যে গাছের মাটি ঘন ঘন আমাদের শুকিয়ে পড়ছে কিনা। সেক্ষেত্রেও কিন্তু গাছ সঠিকভাবে মাটি থেকে খাবার এবং জলকে সংগ্রহ করতে পারে না এবং প্রয়োজনীয় পুষ্টিমৌল গাছের মধ্যে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ করা বন্ধ করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে গাছে আমরা কখনোই কিন্তু ফুলকে লক্ষ্য করতে পারি না। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের মাটিকে কিন্তু দেখতে হবে যে সব সময় এরকম ময়েশ্চার আছে কিনা। কারণ এই সময় যদি আমরা জবা গাছের মাটিকে সব সময় ময়েশ্চার রাখতে পারি, তবেই কিন্তু আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছকে যেমন আমরা দ্রুত এই সময় বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন ফুল না আসা জবা গাছেও আমরা কিন্তু সহজেই ফুল আনতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই 2 নম্বর কোন কাজটা আমরা জবা গাছের মধ্যে করলে বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছকে যেমন আমরা দ্রুত বৃদ্ধি করতে পারবো, তেমন ফুল এবং কুড়ি না আসা জবা গাছে মাত্র 7 দিনে আমরা কিভাবে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, আমাদের ছাদ বাগানে থাকা যে সমস্ত জবা গাছ প্রতিস্থাপন করার পর থেকে এখনো পর্যন্ত বৃদ্ধি বিকাশ করতে পারছে না, বা যেসব জবা গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমরা একটাও ফুলকে আনতে পারছো না, সেই সমস্ত জবা গাছগুলিকে দ্রুত বৃদ্ধি করতে হলে এবং মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আনতে হলে আমাদের যে দ্বিতীয় বিষয়টা আমাদের জবা গাছের মধ্যে খেয়াল করতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলি সঠিকভাবে রোদ পাচ্ছে কিনা। কারণ বন্ধুরা, অনেক সময় আমাদের জবা গাছের মধ্যে রোদ না লাগার ফলে আমাদের জবা গাছের যে গ্রোথ হরমোন সেটা কিন্তু কমজোরি হয়ে পড়তে থাকে। তার ফলে জবা গাছ যেমন সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না, তেমন কিন্তু জবা গাছের মধ্যে আমরা সুন্দরভাবে কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারি না। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে সারা দিনের পর্যাপ্ত রোদটা যাতে আমাদের জবা গাছগুলো পেতে পারে। তার ফলে আমাদের জবা গাছগুলি সূর্যের আলো থেকে পর্যাপ্ত পরিমাণে খাবারকে তৈরি করতে পারবে এবং গাছ
গাছের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ হরমোন অ্যাক্টিভেট হতে থাকবে। এর ফলে দ্রুত যেমন গাছ বৃদ্ধি বিকাশ করবে, তেমন গাছের মধ্যে আমরা অসংখ্য সংখ্যায় ফুল এবং কুঁড়িকে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাবার এবং জল প্রয়োগ করা ছাড়াও আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যে প্রধান জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে রোদ্দুর। যদি আমরা রোদ্দুরটা এই সময় সঠিকভাবে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে লাগাতে পারি, তার ফলে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে, তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই 3 নম্বর কোন কাজটা করলে আমরা আমাদের জবা গাছের মধ্যে মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে পারবো। বন্ধুরা, প্রতিস্থাপন করার পর থেকে তোমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে তোমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে পারছো না, দিনের পর দিন কেটে যাওয়ার পরেও তোমাদের যে সমস্ত জবা গাছ থেকে তোমরা একটাও ফুল পাচ্ছ না, সেই সমস্ত জবা গাছকে তোমাদের দ্রুত এই সময় বৃদ্ধি করতে হলে মাত্র 7 দিনে তোমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে পেতে হলে তোমাদের যে 3 নম্বর কাজটাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেটা হলো তোমাদের জবা গাছের মাটির মধ্যে কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমাদের যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চা পাতা, এবং এই চা পাতাটা হচ্ছে ফ্রেশ চা পাতা। যারা তোমরা পুরাতন বন্ধু আছো তোমরা সকলেই প্রায় জানো এই চা পাতাকে আমরা জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করি, কিন্তু যারা নতুন বন্ধু আছো তাদের কাছে কিন্তু এই জিনিসটা একেবারেই অজানা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে, গাছের পাতাকে যেমন সবুজ চকচকে রাখতে সাহায্য করে, তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে। এবং এই চা পাতা অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তোলে। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের জবা গাছ কিন্তু একটু অ্যাসিডিক মাটিকে পছন্দ করে। আমরা যদি সারা বছর আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারি, তবেই কিন্তু আমরা সারা বছর আমাদের জবা গাছ থেকে ফুল পেতে পারবো। তাই এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু এই চা পাতাকে বাড়ি থেকে সংগ্রহ করে 1 চামচ 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য প্রত্যেক মাসে একবার করে কিন্তু প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে কিন্তু দ্রুত হারে যেমন গাছ বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে, তেমন গাছের মধ্যে যে ফুল না আসার সমস্যাটা তোমরা লক্ষ্য করতে পারছো, সেটা কিন্তু কখনোই আর হবে না। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই সময় 4 নম্বর কোন কাজটা আমাদের জবা গাছের মধ্যে করতে হবে। তো বন্ধুরা, এরপর যে 4 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ। এই সময় আমাদের জবা গাছকে দ্রুত বৃদ্ধি করতে হলে, গাছ থেকে অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে হলে আমাদের কিন্তু সঠিক পরিচর্যার সাথে সাথে সঠিক খাবারকেও কিন্তু প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছকে যেমন দ্রুত বৃদ্ধি করতে পারবো, তেমন ফুল না আসা জবা গাছেও আমরা মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো। তো কোন ধরনের খাবারকে এই সময় আমাদের গাছেতে প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই 2টি খাবারকে প্রয়োগ করতে হবে। এইখানে যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ভার্মি কম্পোস্ট, যার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এবং প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আমরা যদি সময়ে সময়ে এই সারটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আর কোনো ধরনের রাসায়নিক সারের আমাদের প্রয়োজন হবে না। শুধুমাত্র এই ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করেই আমরা যেমন সমস্ত জবা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন সমস্ত জবা গাছ থেকে আমরা কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। এর পাশাপাশি এই যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো হলুদ, যা আমাদের গাছকে এই সময় ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং নানান রকম রোগ থেকে বাঁচাবে। তেমন আমাদের হলুদের মধ্যে এমন কিছু উপকারী এনজাইম আছে যা আমাদের গাছের শিকড়কে মজবুত করতে সাহায্য করবে, গাছকে সঠিকভাবে মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতে সাহায্য করবে, গাছের মাটিতে উপকারী ব্যাকটেরিয়াকে সৃষ্টি করবে। তো কিভাবে, কতটা পরিমাণে এই 2টি জিনিসকে আমাদের প্রয়োগ করতে হবে আমাদের জবা গাছের মধ্যে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই 2টি খাবারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের জবা গাছের মাটিটাকে কিন্তু খুঁজে ফেলতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটা খুঁজে নিয়েছি, এবং এই খাবারটা প্রয়োগ করার আগে আমাদের গাছের মাটিকে কিন্তু আমাদের ময়েশ্চার করে নিতে হবে। ভিজে চপচপে মাটিতে আমরা কিন্তু এই খাবারগুলোকে কখনোই প্রয়োগ করতে পারবো না। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি
কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি 1 মুঠো। আমাদের কাছে এই যে টবটা আছে, এই টবটা কিন্তু একটা 12 ইঞ্চি টব, এবং 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 1 মুঠো করে ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করে দেবো। আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসছে না, যে সমস্ত জবা গাছ বৃদ্ধি বিকাশ হচ্ছে না, দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে ভার্মি কম্পোস্টটা কিন্তু প্রয়োগ করে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই হলুদটাকেও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আমাদের জবা গাছের মাটির মধ্যে। তো কতটা পরিমাণে করব, আমরা 12 ইঞ্চি টবের জন্য জাস্ট আমরা 1 চামচ হলুদকে আমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে এইভাবে ছড়িয়ে দেব, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিতে আমরা কিন্তু জল দিয়ে ভিজিয়ে দেবো। তো বন্ধুরা এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমরা এই কয়েকটি কাজকে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে করতে পারি, তাহলে সমস্ত জবা গাছকে আমরা দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো, সমস্ত জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।